আলহামদুলিল্লাহ আগে বসি ভাই, ভাই সামনে যারা দাঁড়িয়ে আছেন বাবা বসে পড়েন, বসেন বাবা বসেন, সকলে বসেন, আপনারা যারা দূরে আছেন বসে পড়েন। আল্লাহ তাআলার যে ওয়াদা, মাগফিরাতের ওয়াদা, আল্লাহ মাফ করে দিবেন, মজলিস সাহেবদেরকে আল্লাহ মাফ করে দিবেন। এখানে এ কথা বলেন নাই যে আওয়াজ আলাদেরকে মাফ করবেন, যারা আওয়াজ শুনছে এদের মাফ পেয়ে যাবে, এটা বলেন নাই। আওয়াজ তো ওই মসজিদের বাইরেও অনেকে শুনতেছে। মজলিসে যিনি বসত, মসজিদ শেষে ফেরেশতারা এলান করে, ফেরেশতারা কি এলান করে? আল্লাহ তোমাদেরকে মাফ করে দিচ্ছেন এবং তোমাদের গুনার জায়গায় নেকির দ্বারা ভরে দিচ্ছেন। কিন্তু সত্যটা কিসের উপরে? যে মজলিসে বসত। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ সকলে বসে পড়ে। আসলে ভাই আল্লাহ তার কুদরত দ্বারা এই জামানায়, আল্লাহ তার কুদরত দ্বারা এই জামানায় মেহেরবানি করে সমস্ত দুনিয়াতে একটা মেহনতকে চালু করছে। ওই মেহনতের নিসবতে আমরা একত্র হয়েছি, ওই মেহনতকে সামনে রেখে একত্র হয়েছি। সেটা মেহনতটা কি ভাই? দাওয়াতে তাবলীগ। এই মেহনত মনে করেন 100 বছর আগে ছিল না, তখন আবার তার আগে এক জামানায় এই মেহনত এই সুরতই ছিল। এই জন্য সেই মেহনত কি সকলে আমরা খুব চিন্তা করে খেয়াল করে শুনলে জিনিসটা আমাদের পরিষ্কার হবে। আল্লাহ বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে বোঝার তৌফিক দান করে। ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে যে বুজুর্গ আল্লাহ যার দ্বারা এই কাজ সমস্ত দুনিয়াতে দুবারা চালু করাই দিচ্ছেন, আল্লাহ যাকে ব্যবহার করছেন, উনি চালু করেন নাই, উনি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি চালু করেন নাই, আল্লাহ ওনাকে ব্যবহার করে দুনিয়াতে এক কাজকে চালু করেন। আল্লাহ ওনার মধ্যে খোদায় পাক যখন কাউকে কোনো নিয়ামত দিবেন তো আল্লাহ তার আসবাবও পয়দা করেন। ওনার মধ্যে ফিকির ছিল, উনি চিন্তা করতেছিলেন যে হায় আজ দুনিয়াতে মুসলমানের অধপতন কেন হইতেছে, এই অধপতনের হালত এখনো চলতেছে, এখনো চলতেছে। আজ আমভাবে রাস্তাঘাটে, শহরে, বাজারে, ঘরে, অফিসে দিন গালেব না। সমস্ত দুনিয়াতে ইসলাম, ইসলাম সমস্ত দুনিয়াতে অমুসলমানদের হাতের মুঠার মধ্যে এমন একটা অবস্থা এখন বিরাজ করতেছে। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক জামানা আসবে, এক জামানা আসবে মুসলমানদেরকে খতম করার জন্য, শেষ করার জন্য ইসলামের দুশ্মনরা, কাফের মুশরিক ইহুদ নাসারারা তারা সলা পরামর্শ করবে এরকম ভাবে যেরকম দস্তরখানে খানা সাজাইয়া একে অপরকে দাওয়াত দেয়। সাহাবা আজমান বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সংখ্যা কি এত কম হবে যে আমাদেরকে দস্তরখানে লোকমা বানাইয়া একে অপরকে দাওয়াত দিয়ে খাবে? আমাদের সংখ্যা এত কম হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন না, তোমাদের সংখ্যা এখন যা আছে এর চাইতে অনেক বেশি হবে। কি বলছেন? কি বলছেন ভাই? অনেক বেশি সংখ্যা হবে, কিন্তু তোমাদেরকে দুই বিমারিতে পাইবে। ওই জামানার মুসলমানদেরকে দুই বিমারিতে পাবে। এক হইতেছে যে তাদের দুনিয়াতে বাঁচার লম্বা আশা, মৌতকে ডরাবে, বাঁচতে চাইবে, মৌতের ডর তাদের মধ্যে গালিব হবে, মরতে চাইবে না, দুনিয়াতে বাঁচতে চাইবে, থাকতে চাইবে। আর দ্বিতীয় দুনিয়া লুভি হবে, দুনিয়ার মহব্বত এত গালেব হবে, মাল আসবাব এইটা বানানোর ফিকির ধান্দা। তো ওই যে অবস্থা কম বেশি এখন সেটা দেখা যায়, দেখা যায় না? সমস্ত দুনিয়াতে আজ ইসলাম গালেব না, ইসলাম প্রতিষ্ঠিত না। সমস্ত দুনিয়াতে মুসলমান কোটি কোটি আছে, কিন্তু দুনিয়ার কন্ট্রোল, নিয়ন্ত্রণ কাদের হাতে? অমুসলমানদের হাতে। মুসলমানকে তারা খেলার মতো ব্যবহার করতেছে। এবং সাহাবাদের জামানায় মেহনত হইতে এই পরিমাণ হয়েছে, কাফিরের কোলের বাচ্চা ইসলাম কবুল করছে, কাফিরের কোলের বাচ্চা ইসলাম কবুল করছে। কথা বলেন না? করছে না? বলে মন্দির মসজিদ হয়ে গেছে, খারাপ মানুষ ভালো হয়ে গেছে, ইসলামের দুশ্মন ইসলামের মধ্যে আছে।
ইসলামের জয় জয়কার, উন্নতি, তরক্কি হইতেছে। মুসলমানরা দুনিয়ার কোনায় কোনায় এক এক দেশ দখল করতেছে, ওই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ইসলাম কবুল করতেছে, একটা কবিলে ইসলাম কবুল করতেছে। এই পরিমাণ আল্লাহ পরিবেশ করে দিচ্ছেন যে এমনকি মুনাফিকরা পর্যন্ত মদিনা মুনাওয়ারায় আম মুনাফিকও সাহস হইতো না জামাতে নামাজ না পড়ার, মুনাফিকও জামাতে নামাজ পড়তো। পরিবেশ এরকম হয়ে গেছে, পরিবেশ এরকম হয়ে গেছে যে মুনাফিকও এরকম ভাবে কনসেপ্ট তেলাওয়াত করতো। মুনাফিক কনসেপ্ট তেলাওয়াত করতে হাদিসে আছে না? কোথায় আছে মনে পড়ে আপনাদের? ও ভাই ঘুমান নাকি ভাই? বলেন, মুনাফিকরা কনসেপ্ট পড়তো কোথাও দেখছেন হাদিস? ভাই দেখছেন? কোথায় দেখছেন? ফাজাইলে আমলের কি বলে কোরআন শরীফের বাবের মধ্যে আছে না? ফাজাইলে কোরআনের মধ্যে আছে না যে যে মুনাফিক কোরআন শরীফ পড়ে? আছে কি আছে না? কি বলে মুনাফিক কোরআন শরীফ পড়ে? কাফের কোরআন শরীফ মুখস্থ করছে, এই ঘটনা আছে। কাফের বাচ্চা ইসলাম কবুলকে আগে কোরআন শরীফ মুখস্থ করছে। কাফের মুনাফিক মশারের মধ্যে বসত, কাফের জিহাদে গেছে বলে আমি যুদ্ধ করবো, আমি জিহাদে, এই ঘটনা আছে। মুনাফিক তো জিহাদের দায়িত্বই। পরিবেশ এরকম হয়ে গেছে, আমবাড়ি দিনদারির পরিবেশ। আর এখন অবস্থা হচ্ছে ঘাটতে ঘাটতে অধপতন হইতে হইতে এই পর্যায়ে আছে মুসলমানের বাচ্চা মসজিদে আসে না, নামাজ পড়ে না। বুঝলেন না? কি ভাই ইসলামের উন্নতি না অবনতির দিকে চলতেছে? তাই বলেন সকলে অবনতির দিকে চলতে। কি বলে এই জামানায় যত মসজিদ কোন জামানায় এত মসজিদ ছিল না। এই জামানায় যত মুসলমান কোন জামানায় এত মুসলমান ছিল না। এই জামানায় যে মুসলমানের হুকুমত কোন জামানায় মুসলমানের এত হুকুমত ছিল না। এই জামানায় যত মাদ্রাসা কোন জামানায় এত মাদ্রাসা ছিল না। এই জামানায় যত আলেম কোন জামানায় এত আলেম ছিল না। এই জামানায় যত কিতাব বলে কত কিতাব ইসলামের উপরে, কি বলে কোন জামানায় এত ছিল না। এই জামানায় যত লোকে হজ করে, বা আব্দুল মতিন ভাই কি বলে, এই জামানায় যত লোকে হজ করে, আগের জামানায় আজ যদি 20 বছর আগে এত লক্ষ লোকে হজ করতো। এই জামানায় যত লোকে ওমরা করে, আজ যদি 20 বছর আগে এত লোকে ওমরা করতো। এই জামানায় যত মুসলমানদের হুকুমত আগে এত ছিল। এই জামানায় মুসলমানদের হাতে যত মাল, দুনিয়াতে আগে মুসলমানদের মাল ছিল বলে। আজ যদি 40 বছর আগে 50 বছর আগে বলছে না যে আরব দেশে হাজিরা যাইত, তো দেখতো যে মা বোনরা হাতে কাপড় জড়াইয়ে ঘরের সামনে হাত তুলে রাখে, কষ্ট কিনা বলে। আর এখন বাইতুল্লাহ আমরা গেছি, সাথীরা বলতেছিল এই বাইতুল্লায় আজ যদি এত বছর আগে এই বাইতুল্লাহ কোনো আলো ছিল না, কোনো বিদ্যুতের আলো ছিল না। বলে ইন্ডিয়ার হায়দ্রাবাদের এক লোক, সে কষ্ট কোরবানি করে মাল খরচ করে প্রথম বাইতুল্লাহ কয়েকটা লাইট জ্বালে। আর এখন তো কি বলেন, এখনকার বাইতুল্লাহ এত বড় বাইতুল্লাহ আগে ছিল। তাহলে তো এই সব লাইনই তো উন্নতি, কিন্তু ইসলামের অবনতি। কি বলেন, মুসলমান কাফেরের হাতের মুঠার মধ্যে তারা খেলতেছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি তো এইটাই দেখছেন যে মসজিদ, মাদ্রাসা, তারাবি, রমজান, ঈদ সবই তো আছে দুনিয়াতে, কিন্তু কি কারণে আজ ইসলামের অধপতন হইতেছে কেন? মানুষ দূর থাকতেছে, কিছু রেবাজ হিসাবে, রসুল হিসাবে দিন চলতেছে। এই উনি কাঁদতে ফিকির করতে করতে, দোয়া করতে করতে আল্লাহ কুদরত দ্বারা সামনে মুনকাসব করছেন, খুলছেন যে 2 জিনিস আজ উম্মত হারাইতেছে, যে হারানোর কারণে এত কিছু, সব কতগুলো জিনিস বললাম, সব মজুদ থাকা সত্ত্বেও ইসলামের অবনতি। আজ মুসলমান দিন ছাড়ছে, মুসলমানের দিন থেকে দেখে বড় মুসলমান। কাল না পরশু দিন একজনকে বাধ্য হয়ে জিজ্ঞেস করা লাগবে, ভাই কিছু মনে করেন না, আপনার নাম কি ভাই? কারণ বুঝতে পারতেছে মুসলমান কিনা, কথা বলেন না। তো সে বল না আমি মুসলমান বলে না আমি মুসলমান। ভাই আমি বুঝতে কি করবো, আমি আপনাকে পরিচয়ের জন্য জিজ্ঞাসা করতে। মুসলমানের ঘর অমুসলমানের ঘরের ফার্নিচার, লেবাস, পোশাক, কাপড়, রেহেনসেন কোন পরিবর্তন বোঝা মুশকিল। এটা মুসলমান, এটা অমুসলমানের ঘর। আমি যেখানে বসবাস করি তার পাশে একটা খ্রিস্টান পাড়া, ওখান থেকে মেয়েরা যেভাবে বের হয় আমাদের এখান থেকে মেয়েরা এরকম বের হয়, ওখান থেকে পুরুষরা যেরকম বের হয় আমাদের এখান থেকে পুরুষ এরকম বের হয়। রাস্তায় না বোঝা যাবে না যে এই মেয়েটা খ্রিস্টান, এই মেয়েটা মুসলমান।
কিছু রবাবি সুরাতে দিন আছে কিন্তু হাকিকত নাই। তিনি আসলে এই জন্য কাঁদছেন যে হ্যাঁ এটা কেন হইতেছে, যে কারণে এখন দুনিয়ার সমস্ত দুনিয়া মুসলমানকে নিয়ে খেলতেছে, মুসলমানের মায়ের দিলে তার অবস্থা করতেছে। ইলিয়াস নদীর কানতে কানতে আল্লাহ তাআলা খুললেন। আজকে আল্লাহ ওই জামানায় এই কুদরত দ্বারা, এই জন্য উনি কাজ চালু করেন নাই, আল্লাহ ওনার দ্বারা আবার দোবারা হুজুর সরকার মেহনতকে চালু করছে। হুজুরের মেহনতে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমানকে শুরুতে সকলে যখন নামাজ পড়ে নাই তখন দাওয়াত দিছে, যখন নামাজ আসে না তখন দাওয়াত আসে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, ওনাকে তশকিল করা লাগলো না, বুঝানো লাগলো না। উনি বুঝছেন আমার কাজ দাওয়াত দেওয়া, নবী দাওয়াত দিচ্ছেন, নবীর কাম আমার কাম। কি বুঝলেন? নবী যখন দাওয়াত দিতেছেন উনি দাওয়াত দেওয়া শুরু করেন। নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, পর্দার হুকুম নাজিল হয় নাই, দাওয়াত, এই দাওয়াত দেওয়া শুরু করেন। 2 দিনে 9 জন লোক আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, আর উনি আল্লাহ হুজুর সাল্লাল্লাহু সামনে পেশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই আমার 2 দিনের মেহনতের ফসল। মুনতাকাব হাদিসে আছে, আমি নামগুলো মুহূর্তে বলতে পারবো না, মুনতাকাব হাদিসের নাম ধরে রেখা, কাকে প্রথম দিন কয়জনকে আনছেন, দ্বিতীয় দিন কয়জনকে আনছেন, কাকে কাকে আনছেন, কে কে ইসলাম প্রথম আবু বকর মেহনতে কবুল করলেন। আরো একটি কথা এখানে পরিষ্কার বোঝার জন্য, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত ইবাদত করছেন। উনি মিথ্যা কথা বলেন নাই, আমাদের রক্ষা করছেন, ধোকা দেন নাই, চুরি করেন নাই, জেনা করেন নাই, উলঙ্গ হয় নাই, এবং ইবাদত বন্দেগী করছেন, খিদমত করছেন। এইরকম ইবাদত বন্দেগী, এরকম খিদমত করছেন, এরকম আখলাক, এমন ব্যবহার যে লোকে কি বলছে, কি খেতাব দিচ্ছে, সাদিকুল আমিন, বিশ্বাস, সত্যবাদী, আমানতদার। এত ভালো মানুষ আর হয় না। আবু লাহাব বাজারে গিয়ে চিৎকার করে সবাইকে প্রশংসা করতেছে, আমার ভাতিজা মতো এরকম ভালো মানুষ পুরা কমের মধ্যে নাই। সকলের মহব্বত, দাওয়াত, ইবাদত আর খেদমত সকলের মহব্বত। কি বলেন? এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব বোঝার জন্য বলতেছি, হুজুর তখন দাওয়াতও দিচ্ছেন। হুজুর দাওয়াত দিচ্ছেন, কি দাওয়াত দিচ্ছেন? হেল্পফুল ফুজুর যে তৈরি করলেন, হেল্পফুল ফুজুরের সংগঠন করলেন না, ওই সংগঠন করে দাওয়াত দেওয়া লাগে নাই? ও ভাই বলো, 9 জনদেরকে একত্র করে দাওয়াত দিচ্ছেন না? যখন 40 বছর পরে আল্লাহ ওনাকে নবুয়ত দান করলেন, তো নবুয়ত দান করার প্রথম কাজ উনি কি করলেন? কিসের দাওয়াত দিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলেমার দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। দাওয়াত আসলে দাওয়াত দিচ্ছেন, তখন ইবাদতের খিদমতের দাওয়াত দিচ্ছেন, তখন ইবাদতের খিদমতের দাওয়াত দিচ্ছেন। লোকে দিন কবুল করে ওনাকে মহব্বত করছে। যে ঈমানের দাওয়াত দিলেন, এই কম, ওই যে কম ওনাকে মহব্বত করতো, যাদের চোখের মনে ছিলেন, এই কমই ওনার খেলার বিরুদ্ধে চলে গেল, জানের দুশ্মন হয়ে গেল। হইল কিনা বল? এই জন্য বলছে অজুতে দাওয়া, এরপরে আল্লাহ কিছু লোকের দেন হেদায়েত। অজুতে দাওয়াতের পরে যখন দাওয়াত অজুতে আসে, আল্লাহ কিছু লোকের হেদায়েত দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কি বল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এরকম আস্তে আস্তে ইসলামে আসলাম। আর কিছু লোক মুখালেফ হয়ে গেল, এটা দাওয়াতের তাসির। এতদিন সকলে মহব্বত, আর এখন দাওয়াত শুরু করছেন, এখন হয়ে গেল কিছু লোক মুখালেফ, কিছু লোক যুদ্ধে চলে গেল। যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ ওখানে দেখাইলেন যে ফেরাউন দাঁড়াইছে, যেখানে ইব্রাহিম দাওয়াত শুরু করছে ওখানে দাঁড়াইল নমরুদ। ইসলাম দাওয়াত শুরু করছেন, আবু জাহেল, আবু লাহাব বিরুদ্ধে চলে গেল, দুশ্মনী শুরু করলো, মুখালেফাতে শুরু করলো, বিরোধিতা শুরু করলো। কিন্তু নবী দাওয়াত, ইমানের দাওয়াত চালাইতে লাগবে, বুঝলেন না? এই কথা বুঝে আছে? আমি এক জায়গায় বাসা ভাড়া নিতে গেছি, তো ওখানে আলহামদুলিল্লাহ, তো তারা বলে যে আমরা তবলিগ করি, আমাদের এখানে তবলিগ লাগবে না। কি তবলিগ করে? বলে আমরা বেনামাজিরে নামাজি বানানোর জন্য আমরা গাছ করি, দাওয়াত দিই। গাছ তো বুঝে না, আমরা দাওয়াত দিই। বলে ভাই আমার 4 বছর দাওয়াত দিয়ে দেখছি, এখন আমার দাওয়াত বন্ধ করে দিচ্ছি। কি কারণে বন্ধ করছেন? বলে যে এই লোকগুলা টের পেয়ে গেছে যে আমাদের দাওয়াতের তরিকা হইতেছে আমরা বেনামাজির নামাজি বানানোর জন্য চেষ্টা করি, বুঝলেন না? এখন সেই লোকগুলা ধরছে আমাদেরকে যে আমি যে বেনামাজিকে আপনি কেমনে বুঝবেন, বুঝলেন না? যাদের কাছে গেছে দাওয়াত দিতে, তারা গেছে খেতে, যে এইটা আপনি বলেন আমাকে কেন বেনামাজি মনে করে না। তো এরা দেখছে এরা এরকম দাওয়াত দিতে গিয়ে তো আরো বেইজ্জত হয়ে আসার আগে, কারণ মানুষ কথা শুনতে চায় না, আর উল্টা চাষ করে আপনি কেন আমার।
এখন আমি যখন গাছ চালু করছি তখন বলতেছে যে ভাই এটা করে লাভ হবে না, আমরা করে দেখছি, লোকজন আসে না। বললাম যে আপনার দাওয়া দিচ্ছেন ইবাদতের, আমি দাওয়া দিচ্ছি ইমানের, বুঝলেন না? আর ইমান সবের দরকার, ইমান যার আছে তার কাছে ইমানের কথা বলতে হয়। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনি সাহাবীদের আসে ইমান তাজা করি, সাহাবারা অনেকে বিরক্ত হয়ে গেল, আল্লাহ নবীর কাছে গিয়ে নালিশ করল, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়াহা যখনই দেখে বলে ইমান তাজা করতে বলে, যে আমার কি আমাদের কি ইমান না? আমাদের ইমান আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন রাওয়াহার জন্য এই আমলটাকে প্রশংসা করলেন, খুশি হলেন। কথা বলেন না, তাওয়াব দাও, ইমানের কথা বলো, ইমান প্রত্যেকের দরকার। তো এই জন্য আমাদের এই মেহনত হয়েছে ইমানের মেহনত। যখন ইলিয়াস নবী তালাশ করে দেখলেন, আল্লাহ সামনে খুললেন যে আজ উম্মতের মধ্যে সবের আগে সাহাবারা যে কাজ করছেন দাওয়াত, সবের আগে সাহাবারা যে কাজ করছেন খুরুজ, এই দাওয়াত আর খুরুজ, দাওয়াত দেওয়ান আল্লাহ বাইরে এটা বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণে এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম, এত তারাবি, এত রমজান, এত উমরা, এত হজ, বলেন না, এত মুসলমান সংখ্যা, কি বলেন, তা সত্ত্বেও যখন উম্মত দাওয়াত ছেড়ে দিছে, আল্লাহ রাস্তা বাইরে হওয়া ছেড়ে দিছে, তা আস্তে আস্তে সব বেজান হয়ে গেছে, রেওয়াজ রসুম হয়ে গেছে, হাকিকত কমে গেছে, চলে গেছে। এখন আল্লাহ ওনার দ্বারা আবার দোয়ারে মেনে শুরু করে দেন। উনি ওই জামানা বুজুর্গদের কাছে গেলেন, অনেকে তসদিক করলেন, কবুল করলেন যে হ্যাঁ আপনার যে মেহনত শুরু করছে এটা হক, এটা তো হুলসাম সুত, এইটাই করছে, এইটাই তো আউয়াল মেহনত। কিন্তু বললেন যে এটা করবে কি, করবে আলাকে। তো উনি হিম্মতের পাহাড়, ইস্তেকলাল, মজবুতি, বাস উনি চলতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ আস্তে 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 আল্লাহ তার কুদরত দ্বারা ওই নবীওয়ালা মেহনতের যেহেতু অনুকরণ, নকল, কারে নবুয়ত, নবীর কাম, আল্লাহ যখন উনি মজবুতির সাথে করলেন, আল্লাহ করাইলেন, আস্তে আস্তে আল্লাহ তার কুদরত দ্বারা কাজ ছড়াইতে ছড়াইতে যাইতে যেতে সমস্ত দুনিয়ার কোনা কোনা আল্লাহ কুদরত দ্বারা পৌঁছাই। আর এখন যে আমরা ভাটি অঞ্চলের লোকরা আমাদের বলি যে ভাটির পানি যখন কলকল করে নামতে ছিল, বদদিনী যখন পাশতে ছিল, আর আল্লাহ এই মেহনতের উসিলায় আবার ভাটি জোয়ারে রূপান্তরিত হয় নাই, তবে ভাটির তেজ কমতেছে বলে লক্ষ্য করা যায়। কি বল, ইঞ্জিনিয়ার ছেলে আলেম, কি বল, বেনামাজি ছেলে নামাজি, বিনা দাড়িওয়ালা ছেলে দাড়িওয়ালা, বেপর্দা মেয়েরা ছেলে দিদি পর্দাওয়ালি। আমার কাছে, আমি যে বাসায় ভাড়া থাকি, তো ওই বাসা, ওই ঘরওয়ালি এই বাংলাদেশের একজন নাম করা আর্টিস্ট, ঘরওয়ালার বোন। আল্লাহ তার কুদরত দ্বারা করছেন, ওই যে আর্টিস্টের মেয়ে গুলশানে থাকে, হাত মোজা পা মোজা, জামাই তবলিগের সাথে, এমনকি বাজারের পাঞ্জাবি পর্যন্ত সে পরে না, সেলাই করে পরে, বুঝলেন না? বলতেছিল যে আল্লাহ কোন ঘর থেকে আপনি কাছে বাইর করছেন, কথা বলেন না? আমরা জামাতে গেছিলাম, বোম্বাইতে মাসুরার জামাত, ওখানে বলল যে যারা দুনিয়ার লাইনে এই নাম করা গায়িকা নায়িকা, আল্লাহ তার কুদরত দ্বারা করছেন বলে 4 মাস লাগাইয়া এক একজন এখন তার নাম পরিবর্তন, জিন্দগি পরিবর্তন, যার সিনেমা বাংলাদেশে চলছে, আর সে এখন মাস্তুরের জামাতে পুরা সাথী, চিল্লা ধরে ওরা আমাদেরকে বলল যে ওই সিনেমার যে আড্ডা, সেখানে সপ্তাহে সপ্তাহে বয়ান হয়। তো ওই দেশের মুরব্বীরা বলেন যে আমরা বয়ান তো হয়, কিন্তু আমরা সবাইকে পাঠাই না। আমি তো বুঝতে পারছি, তবু জিজ্ঞেস করে পাঠাই না কেন? বলে ভাই, এই জায়গায় কথা বলার মতো সাথীদের যোগ্যতাওয়ালা সাথী লাগে, এমনভাবে আমরা কথা বলি যাতে আস্তে আস্তে মিষ্টির লোক পাইয়ে যখন পিঁপড়া ঢোকে, বলেন না, মিষ্টির লোক পাইয়ে পিঁপড়া ঢোকে, ওরকম উন্নত করে আস্তে আস্তে আমলের দিকে মহব্বতের শখ, জজ্বা, আগ্রহ পয়দা করিয়া যাতে আলহামদুলিল্লাহ দিনের রাস্তায় ঢুকে পড়ে, কথা বলেন না? আর যদি আগেই মুরগিকে দেখায় যে মুরগি খোপ থেকে বাইরে হয়ে গেছে, যে মুরগি খোপ থেকে বাইরে গেছে, তাকে দেখায় যে আসো তোমাদের ধরতে পারি, তোমার জবে করি, ওই মুরগি আসবে? ওভাবে বুঝেন নাই? ওই মুরগির জন্য কি ওষুধ, তারে খাবার দেখাইতে হবে, ধরতে পারলে তাকে দিয়ে জবে করে মানা হয়, কিন্তু ধরার আগ পর্যন্ত তারে আনার জন্য কি বলেন এমন মহব্বত করতে হবে যাতে সে ধরা দেয়।
তো আর যদি উম্মতের দোষ আর আয় বয়ান করে তবে সরের ধাক্কা দূরে সরে যাবে। কারণ তারা তো এই কথা, তাকে এমন আমলের কথা বলো, এত মহব্বতের কথা বলো, এত ইমানে এত মহব্বত করো যেন সে চলে আসে। যে তোমার সঙ্গে দুশ্মনী করতে রওনা করছে, দুশ্মনী করতে তোমার কাছে আসছে, বন্দুক দিয়ে গুলি করতে আসছে, বুদ্ধিমানের কাজ হইতেছে তার বন্ধু বানাইয়া ভাই বানাইয়ে বুকে জড়াইয়ে ধরো, কি বলেন, তার সে গুলি করতে পারবে? তো তারে যদি তুমি আপন বানাইতে পারো তো সে একদিন তোমার আপন হয়ে তোমার ভাই বন্ধু হয়ে যাবে। তো আজ যদি ইসলাম থেকে এমনিতেই বড়রা বলেন যে আজ উম্মত ইসলাম থেকে এইরকম বাইর হওয়ার অবস্থা হয়েছে যে একটাও ইসলামের বাইরে চলে গেছে। এখন যদি তারা ধাক্কা দাও, তার যদি দোষ আর আয়ের বয়ান করো আর তার কাছে যদি খারাপই বলো, তাহলে হইতে পারে যে পাওটা ইসলামের বাইরে গিয়ে যে পাওয়া ইসলামের মধ্যে আছে ওই এক ধাক্কাতে ইসলাম থেকে বাইরে চলে গিয়ে মুস্তাদ হয়ে যাবে। এখন তো মহব্বত করে এই পরিমাণ তোমরা মেহনত করো যাতে যে পাও ইসলামের বাইরে চলে গেছে ওই পাও আবার ইসলামের মধ্যে সে দাখিল হয়ে যায়, পুরা দিনদার নেককার হয়ে যায়। এই জন্য মানুষের আয়ের দোষ দেখিও না, এগুলো কোনো আলোচনা করিও না, বরং মানুষকে আপন করিয়া এই যে তবলিগের হাসপাতাল, নবিয়াল্লাহ মেহনত হাসপাতালের মধ্যে ঢুকাবার চেষ্টা কর। আমাকে একজন বলে যে আপনি তবলিগ করেন, আপনি কাঠের মসজিদে কেন যান? কাঠের মসজিদ তো খারাপ লোকরা যায়, কাঠের মসজিদে খারাপ লোকরা যায়, মার্কেটে খারাপ লোকরা যায়, ওখানে ওই পীর জীবন ঘুষ টুস খাইয়া তবা চিল্লা করার জন্য কাঠের মসজিদে যায়। এই সমস্ত আপনি চিনেন দেন। আমি বললাম তো আপনি ঠিক কথাই বলছেন, ঠিক। এখন সেই লোকটা একটু ঘাবড়ে গেছে, সে মনে করছে যে আমি তার প্রোটেস্ট করবো, তার বিরুদ্ধে কথা বলবো, তার সাথে তর্ক করবো যে না না কাঠের সব ফ্রেস করা যায়, ভালো ভালো মানুষ যায়, আপনি খারাপ বলতেছেন। আমি তাই বললাম আপনি ঠিকই বলছেন, খারাপ লোকই কাঠেলে যান। তারপরে বললাম যে আচ্ছা ভাই সাহেব, আপনি তো জ্ঞানী শিক্ষিত লোক, ধোপার বাড়ি কারা, ধোপার বাড়ি কি যায়, ভালো কাপড় যায় না ময়লা কাপড় যায়? ধোপার বাড়ি ময়লা কাপড় যায়। ময়লা কাপড় যায় কেন? পরিষ্কার হইয়া বাইরে আসে। আপনি তো ওই ধোপার বাড়ির একটা কামরা দেখিয়ে চলে আসে যেখানে ময়লা কাপড় স্তূপ করা, কিন্তু ওই পাশে যে শিল্পের মধ্যে সুন্দর সুন্দর কাপড় ভাস করে ধোপা রেখে দিতে, ওইটা তো না দেখে চলে আসে। তো ধোপার বাড়িতে ময়লা কাপড় দেয়, তাকে ধুয়ে পরিষ্কার করে বাইর করে নিয়ে আসে, ঠিক কি ঠিক নাকি বলে? তো কাকরাইলে মানুষ এরকম মানুষ যায় যে মানুষ বিজ্ঞানের মানুষ যায় আর ওখানে দিয়ে সব ভালো হইয়া ওই মানুষটা সংসারে ফিরে আসে। আপনি ঠিকই বলুন। তারপর জিজ্ঞাসা করলাম ভাই সাহেব, হাসপাতালে কি সুস্থ মানুষ যায় না অসুস্থ মানুষ যায়? এখন সে বলে হ্যাঁ ঠিকই বলছেন, হাসপাতালে অসুস্থ মানুষ যায়। অসুস্থ মানুষ যায় কি যায় না? কি বলে? অসুস্থ মানুষ যায়, সুস্থ হইয়া ফিরে আসে। তাহলে তো আপনি এখন তবলিগ ভালো বলেন, আপনি তবলিগ ভালো বুঝেন, আপনি বুঝতে পারছেন যেটা হাসপাতাল। তবলিগ হইতেছে কি হাসপাতাল? রুহানি হাসপাতাল। তবলিগ কি ভাই? রুহানি হাসপাতাল। শরীরের হাসপাতাল মানুষ বুঝে, রুহানি হাসপাতাল বুঝে না। রুহানি হাসপাতাল চালু হইলে শরীরে এত হাসপাতাল লাগবে না। মানুষের রুহানি রোগ যদি ভালো হয় তাহলে শরীরের রোগ কমে যাবে। হাদিসে আছে যে যদি মানুষ চরিত্রহীন হয়ে যায়, মানুষের চরিত্র নষ্ট হয়, আল্লাহ এরকম ভাবে রোগ দেবেন, নিত্য নতুন রোগ দেবেন যে রোগের চিকিৎসা খুঁজে পাবে না। বুঝলেন না ভাই? দোস্ত, দাঁতের হাসপাতাল আগে না মেসোয়াক আগে? বলেন, মেসোয়াক আগে না দাঁতের হাসপাতাল আগে? আগে যদি মেসোয়াক চালু হয়ে যায়, কি বল, সুন্নত তরিকায় মেসোয়াক করে তো দাঁতের রোগী হবে না। হাসপাতাল, ডাক্তার, কবিরাজ এ তো মেসোয়াক না করার ফসল। শরীরের রোগ পরে, রুহের রোগ আগে। সাহাবারা মদিনা মুনাওয়ারায় সাহাবারা চলতেছেন, ডাক্তার রুগী পায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার এসে বলে রাসূলুল্লাহ রোগী তো পাই না, আমাদের দিকেও আসে না, চিকিৎসা দরকার হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রোগের চিকিৎসা দুই কথায় বললেন। ভাই শুনবেন ভাই? দুই কথায় বললেন, দুই কথা বললেন আমার সাহাবারা ক্ষুধা থাকতে, ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা লাগলে খায়, আর ক্ষুধা থাকতে উঠে যায়। কি বলছেন? ক্ষুধা লাগলে খায় আর ক্ষুধা থাকতে উঠে যায়। এখন মানুষ যে খায় চোখের ক্ষুধায় খায়, পেটের ক্ষুধায় খায়, রুটিন ক্ষুধায় খায়। রুটিন ক্ষুধা, বলি ক্ষুধা লাগুক না লাগুক ভোরের নাস্তা, বলেন না, আবার 10টার সময় আর 12টার সময় ক্ষুধার উপরে ভিত্তি করে খায় না, রুটিন হিসাবে খায়। বলেন না, এই রাত্রেবেলা না ক্ষুধা, আরে ক্ষুধা না লাগলে রাত্রেবেলা খাই, যা খাইলাম ঠিক আছে। বলবে পেট ভরা অবস্থায় খানা খাওয়া ওর সাথে কুত্তারে খাওয়ানো ভালো। বলে খাইতেছে লোক। এই যে রেস্টুরেন্টের দোকানে রেস্টুরেন্টে দেখেন না,
পরাটা যে ভাজে, তো পরাটা ভাজে কোথায়? সামনে ভাজে কেন? ওই পরাটা তো চুলা চাকরি সামনে নিয়ে কি দরকার? ওটা তো ভিতরে চাকরি হয়, সামনে ভাজে কেন? কি কেন ভাবে? চিন্তা করছেন? ভাজে এই জন্য মানুষের চোখ দেখানোর জন্য, মানুষ দেখে যেন ক্ষুধার লোক পয়দা হয়, খাবার আকাঙ্ক্ষা পয়দা হয়। এই জন্য লোকের দেখে এই যে তাজা পয়দা ভাজা হইতে, রসগোল্লা গুলো শোকেতে রাখে কেন? এমন কায়দা করে রাখে তো লোকের নজরে পড়ে, যা ক্ষুদা নাই তারা ক্ষুদা পয়দা করে। এসো খাই খাই, তাহলে হোটেলের নাম দিতে কি এসো খাই খাই, এসো খাই। মানুষ চোখের ক্ষুদা কেনে, পেটের ক্ষুদা না, প্রয়োজন চোখের ভালো লাগে কেনে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলছেন যে সাহাবারা কি, সাহাবাদের হুসলাম কি বললেন? আমার সাহাবারা ক্ষুদা লাগলে খায়, আর ক্ষুদা থাকতে উঠে যায়। ক্ষুদা থাকতে উঠতে পারবে কে? যে রুহানি চিকিৎসা প্রাপ্ত, বুঝলেন না? যার নষ্টের উপরে কন্ট্রোল আছে, মনের উপরে কন্ট্রোল আছে, সে খাদ্য দেখতে চলেন না আমি খাবো না, আমার ক্ষুদা আছে, উঠে চলে যাবে, বুঝলেন না? কে পারবে? আর যার লোভী সে পারবে খাদ্যের সামনে থাকতে ফালাইয়ে চলে আসতে পারবে? এ তো সোয়ানি খাবে, 51 বছর সোয়ানি খাবে, 100 বছর সোয়াশের খাবে। কথা বলেন না? কয় যে বেশি পেট বেড়ে খাইয়ে ফেলাইছে, তাহলে 2টা ট্যাবলেট খাও। 2টা ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে কি আর আমি আসতাম? তো ওইটুকুই খাইয়ে আসতাম। কথা বলেন না? মানে 2টা ট্যাবলেট খাওয়ার জায়গাও রাখি নাই, ওরা ভরি চলে আসে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে উঠে যায়। আর এইটা ওই ব্যক্তি পারবে যার মধ্যে রুহানি ভাবে যার চিকিৎসা হল, সে লোভের উপরে, তার নষ্টের উপরে কন্ট্রোল, নিয়ন্ত্রণ থাকবে যে না আমি খাবো না, খাদ্য আছে না আমি খাবো না, আর বেশি খাবো না, বিনা প্রয়োজনে খাবো না। আর এরকম লোক দেখছে, অনেক খাদ্য বলছে না আমি আজকে 10টার সময় খেয়েছি, আমি জীবনে 2 বেলা খাই। এ লোক দেখছি 80 বছর বয়স, সুস্থ, সে হচ্ছে আমি জীবনভর 2 বার খাই, আমি 10টার সময় খাই আসছি, আপনি এখন যত বলেন আমি দুপুরে খাবো না, আমি আবার সন্ধ্যার পরে অল্প কিছু খাবো, বাস এই আমার জীবন চলতেছে। 80 বছর দেখলাম নওজোয়ান, কোনো এই নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রোগের চিকিৎসা বল, কিন্তু এইটা ওই ব্যক্তি পারবে যার মধ্যে এই যোগ্যতা পয়দা হবে। কারণ সেটা কবে হবে? যে মেহনত করতে 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 তার মধ্যে যোগ্যতা হয়েছে যে আমি নিজের মনের উপরে, নষ্টের উপরে আমার নিজের কন্ট্রোল, নিয়ন্ত্রণ আছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দাওয়াত এবং খুরুজের দ্বারা মেহনত করে এই করে মানুষকে ভালো বানাইছে। তো ওই ভদ্রলোকে বললাম বা হাসপাতালে কে যায়? রুগী যেন ভালো মানুষ যায়, কিন্তু রুগী যায় তবে হাসপাতাল, বরং এই হাসপাতাল চালু হইলে দুনিয়ার হাসপাতাল কমে যাবে। এই হাসপাতাল চালু হইলে কি বলেন? ডাক্তাররা মক্কেল পাবে না, রুগী পাবে না, উকিলেরা মক্কেল পাবে না, মক্কেল মামলা মোকদ্দমা কমে যাবে, জেলখানা খালি হয়ে যাবে। আমরা ফিজি আইল্যান্ডে গেছিলাম জামাতে, ওখানে ফিজি আইল্যান্ডে এক জায়গায় দিয়েছিলাম ভাই আপনাদের জেলখানা কত লোক? বলে সব মিলে 150 লোক। চিন্তা করতে পারেন আমাদের দেশের জেলখানায় কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক। বলে মুসলমান কয়জন? বলে 5 জন। তারা বলে যে আমরা এই 5 জন মুসলমান যারা জেলখানায় আছি সপ্তাহে গিয়ে তালিম করি, তাদের দ্বারা তওবাতুল্লাহ করে দিই, মেহনত করতেছি, তাদের প্রতি নিয়ত করাইতেছি, কান্দাকাটি শুরু করছি, এভাবে দাঁড়াই দিচ্ছে যে হ্যাঁ যদি আল্লাহ এই জেলখানা থেকে মুক্তি দেয় আর কোনদিন কোনো নাফরমানি, গুনাহ, ঝগড়া ফাসাদের মধ্যে যাব না। আমরা এরকম মেহনত করতেছি যাতে একজন মুসলমানের জেলখানায় না। এই জন্য মেহনতের যদি মেহনত শুরু হয় তো জেলখানা খালি হয়ে যায়। বিশ্বাস করেন জেলখানা মামলা মোকদ্দমা কমে যায়। এক চেয়ারম্যান সাহেব বলছেন যে দেখেন তবলিগে লাগার আগে আমি বিচার করতাম, খালি বিচার, পক্ষেও কাজ করছি, বিপক্ষেও কাজ করছি, কোন সময় স্বার্থপরতাও করছি, পয়সাও করছি, এই সমস্ত 2 নম্বরই করতাম। চেয়ারম্যান সাহেব নিজে কার বিদেশ শুনেছি, আল্লাহ কুদ্দুর দ্বারা তবলিগে লাগায় বুঝলাম যে এটা হাসপাতাল। আরে বিচার করে শেষ হবে না, মানুষ ভালো বানাইলে বিচার লাগবে না, মানুষ যদি ভালো বানান যায় তো আর বিচার লাগবে না। তিনি বললেন যে তবলিগে লাগার পরে আমাদের যত বিচার আসে, বলে দেখো আমি এখন বিচার করি ইনসাফের উপরে, আমার আগের জিন্দগি নয়, আমি জিন্দগি পাল্টেই ফেলেছি, সত্যিই বিচার করি, যার যে মজলুম তার আমি সাহায্য করি, যে জালেম তার আমি বিচার করি, কিন্তু আমার বিচারের পয়সা দিতে হবে। আগে পয়সা দিতাম গোপনে, আর এখন পয়সা দিয়ে প্রকাশ্যে। ফি দিতে হবে, আমার বিচারে ফি দিতে হবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব ফি দেবো, ফি দেওয়া তো আবার হ্যাঁ দেবো। ফি কি? বলে আমি এখন ফি নির্ধারণ করছি, তারিখ দেয় 1.5 মাস পরে, আর ফি হইতেছে চিল্লা। কি বিচারের ফি কি? ফি দেবেন না? এটা কি বলে বাংলায়?
বিচার করার যে পয়সা আমাকে দিতে হবে, আমাকে পারিশ্রমিক দিতে হবে, কিন্তু পারিশ্রমিক তোমার চিল্লা, বাদী বিবাদী দুইজন একত্রে চিল্লায় চলে যাও। বলে এমনও হয়েছে যে দুইজন এক জামাতি ঘুরছে, একত্রে এক থালে খাইছে, একত্রে গাছতালের মশারা কথা বললে ফিরে আসা দরকার। চেয়ারম্যান সাহেব আমাদের আর বিচার লাগবেই না, কি বলে বিচার গেছে কমিয়া, এখন আর বিচার লাগবেই না। কারণ এমন হাসপাতালে গেছে, ওই হাসপাতালে গিয়ে দুইজনই বুঝতে পারছে যে হাই কি করা উচিত আর কি ভুল করছে, ঠিক কি ঠিক না কি বলে, ওই এখন বিচারটা কমে গেছে। বিজ্ঞানের মানুষকে শ্রদ্ধানোর জন্য মানুষ যদি রুহানি হাসপাতালে পাঠায়, হাসপাতাল কোথায় কোথায় যায়? মসজিদ। মানুষের হাসপাতাল কোথায়? মানুষের হাসপাতাল কোথায়? মানুষ ভালো হয় কোথায়? মসজিদে। হাদিসে আসে যদি মসজিদে কাউকে যাতায়াত করতে দেখো তাকে মোমেন বললে সাক্ষ্য দিও। মসজিদ মানুষকে মোমেন বানায়, মসজিদ মানুষকে নেককার দিনদার বানায়, পরের রলি আল্লাহ বানায়। আল্লাহ নবী বলেন আমার কাছে সবচেয়ে উঁচা মহব্বতের জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। বলেন না সবচেয়ে নিকৃষ্ট জায়গা পায়খানা বলেন নাই, কি বলছেন? বাজার বলছেন। বাজারে মানুষ দিক যায়, মসজিদে মানুষ বন। এই জন্য বাজারে গিয়ে একটা দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এই দোয়া যদি শেষ করে এই দোয়া বাজারে গিয়ে পড়ে তো কত নেকি হবে জানেন? কত নেকি? 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে, 10 লক্ষ দরজা বুলন্দ হবে। মুনতাজার হাদিসে আছে, দেখেন করে আছে ওখানে 10 লক্ষ নেকি। এই দোয়াটা মসজিদে এসে বলে 10 লক্ষ নেকি হবে না, বাইতুল্লাহ গিয়ে মক্কা শরীফে গিয়ে পড়লে 10 লক্ষ নেকি হবে না। বুঝলেন কথা না? এটার মধ্যে কি হিকমত? মসজিদে গিয়ে বলে 10 লক্ষ নেকি হবে না, আর বাজারে গিয়ে বলে 10 লক্ষ নেকি হবে, কারণটা কি ভাই? কথা বলে না, এটা জিনিস কোনো আন্দাদুন্দা করে নাই, কি হিকমতের মধ্যে? কারণ মসজিদ বাজার গাফলতের জায়গা, বাজার গাফলতের জায়গা, গুন্ডাপান্ডা ডাকাতের জায়গা, খারাপ হওয়ার জায়গা, বিজ্ঞানের জায়গা, দুনিয়ার লোভ সৃষ্টি হওয়ার জায়গা, খারাপ খারাপ জায়গা, নিকৃষ্ট পরিবেশ। ওখানে বসে যে ইমানের কথা, ইমানের কলেমা পড়তে পারছে তাকে আল্লাহ তাআলা এত বড় পুরস্কারে পুরস্কৃত করবে। বাজারে বসে পড়তে পারছে দোয়া, ওইরকম খারাপ জায়গায় পড়তে পারছে। কথা বলেন না? একজন লোক সাগরের মধ্যে সাপ চাইতে পারছে, তার পুরস্কার বেশি হবে না? সাগরের তুফানের মধ্যে, সাগরের কি বলে, সাগরের তুফানের মধ্যে নৌকা বইতে পারছে, সাঁতার দিতে পারছে, তার দাম বেশি হবে না? পুকুরের সাঁতরানো, নদীতে সাঁতরানো, খালের সাঁতরানো, সাগরের সাঁতরানো সমাজ। তো যে ওইরকম পরিবেশের মধ্যে গিয়ে কলেমা করতে পারছে তাকে 10 লক্ষ নেকি দান করা হবে। তো বাজারে মানুষ বিগড়ায়, মসজিদে মানুষ শ্রদ্ধায়, মসজিদে মানুষ ভালো হয়। আর আজ দুনিয়াতে সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা কি বলেন? মানের সমস্যা না, বাইরের লোকে এই কথা বলে, কিন্তু আসলে মানুষ জানে না সবচেয়ে বড় সমস্যা মানুষ বিগড়ে গেছে। মানুষ বিগড়ে গেছে, বিবি বিগড়েছে, স্বামী বিগড়েছে, ভাই বিগড়েছে, স্বামী ইমাম সাহেব বিগড়েছে, মুসলিম সাহেব বিগড়েছে, কথা বলেন না? এরকম ভাবে বাড়িওয়ালা বিগড়েছে, ভারতীয় বিগড়েছে, জামাই বিগড়েছে, শ্বশুর বিগড়েছে, বউ বিগড়েছে, বোন বিগড়েছে, সব বিগড়ে গেছে। এই বিজ্ঞানের মানুষকে শ্রদ্ধানোর মেহনত, মানুষ চায় শ্রদ্ধাইতে, মানুষ চায় যে শ্রদ্ধানো মানুষ চায়। একজন শরাবখোর সেও যখন মেয়ে বিবাহ দিবে তো সে তালাশ করে না যে আমার মতো একজন শরাবখোর জামাই দরকার, বলে ভাই উনি তো একজন দেখবেন না, আমার দিনদার লোক তো দরকার না, আমি তো ভাই আমার মতো একজন শরাবখোর চাই, বলবে? ওর ভাই বলেন না ভাই, যে লোকটা নিজে অন্যের মধ্যে মুখ চালা, তার বাড়ি ভাড়া দেওয়ার সময় সে বলবে যে ওরকম তুমি ভাড়াটিয়ে আনেন, আমার মতো ব্যাংকাবাদ 2 নম্বরই লোক, ওরকম ভাড়াটিয়ে দরকার। তখন সে কি বলবে? কি বলে? ভালো কর্মচারী দেন, ভাই বলে কি বলে না, ভালো জামাই দেন, ভালো বাড়িওয়ালা দেন, ভালো ভাড়াটিয়ে দেন, ভালো দোকানদার দেন, ভালো রিক্সাওয়ালা দেন, আমানতদার দেন। আরে কাজের মেয়ে, তাহলে ভালো কাজের মেয়ে দিয়ে, আরে কয় কিনা? তো ভালো তলব আছে, কিন্তু ভালো বানানোর কারখানার খবর নাই। এই দেখা এতটুকু পার্থক্য, কথা বলেন না? আরে ভাই কন না, যে ভেজাল মিশায় সে জায়গায় ঘি কেনার সময় বলে নাকি যে ভাই আমি নিজেও তো ভেজাল মিশাই, তো আমার ভেজাল ঘি দিয়ে বলবে, ভেজাল মধু দিয়ে, ভেজাল তেল, ভাই আমি কি বলো? আরে গরু তো খারাপ হয় না, মৌকুক খারাপ হয় না, এরা তো ঠিক মতোই দুধ দিতেছে, ঠিক মতোই মধু দিতেছে। এই মধুরের ভেজাল করছে কে? মানুষে করছে। দুধের ভেজাল করছে কে? মানুষ করছে, বিগড়েছে মানুষ। এই জন্য এই মানুষ কিন্তু মানুষের ভালো তলব আছে, কিন্তু ভালো বানানোর কারখানার খবর নেই। তো ওই লোকের কথাগুলো শেষ হয় নাই। অফিসারের বললাম দেখেন তবলিগ তো হাসপাতাল, আপনি স্বীকার করেন। আরেকটু শোনেন, আচ্ছা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন লোক যাইতো, কিরকম লোক যাইতো? কি বলে হুজুরের কাছে? এরকম লোক যে
আল্লাহ নবীর মতো একজন ভালো লোকের কি বলে, আরে ভাই একজন গুন্ডারে কতল করতে পারে, সাহস করে, আর একজন মসজিদের ইমাম সবকে কতল করতে সাহস করে, সেই লোকটা কিরকম মারাত্মক বলেন। যে জীবন্ত শিশু, যে শিশুর কোন দুশ্মন নাই, ওই শিশুটার যে জীবন্ত কতল করতে পারে, তাকে জবে করতে পারে, তাকে মাটিতে জীবন্ত গাঁথতে পারে, কিরকম নিষ্ঠুর, কিরকম পছন্দ, কিরকম সত্য দিন বলে। ওই রকম লোক যে নবীকে কতল করতে রওনা করছে, সকলে বলছে হ্যাঁ তুমি উপযুক্ত, তুমি পারবা, তোমার মতো পছন্দ, তোমার মতো নিকৃষ্ট এই সমাজ আর কেউ নেই, তোমার দিল এরকম, তুমি মানুষটা বলবো, তুমি পারবা যাও। আর আল্লাহ এই নবীর সোহবতে আনার পরে তাকে আল্লাহ এত ভালো করলেন, এত ভালো করলেন, আল্লাহ নবী যখন কি বললেন যে আমার পরে যদি কেউ নবী হইত তাইলে ওমর হইত, কি বল। তো ওই ওমরকে যে মেহনত এই ওমর বানাইছে, এইটা সেই মেহনত, এইটা সেই মেহনত। কাজী একজন কয় যে ভাই কাঠের মধ্যে খুন করে মানুষ চলে যায়, কয়টা খুন করে, তার 9টা, অল্প 70টা খুন করে নবীর কাছে আসে, কয়টা আছে অল্প, বেশি না। বোঝা গেল নবীর লাইনে লাইনে উঠছে যে মানুষ খুন করে কাঠের মধ্যে ঢুকছে, কথা বলুন মাত্র 9টা, আরে 70টা খুন করে আল্লাহ নবীর কাছে গিয়ে ধরা দিচ্ছে। একজন সাহাবী কাঁদতেছেন, তুমি কেন কান্দো? আমার নিজের 10টা শিশুকে, জীবন্ত মেয়েকে আমি নিজের হাত দিয়ে দাফন করছি, জীবন্ত দাফন করছি। এই জন্য ওই বিজ্ঞানে মানুষকে আল্লাহ নবী যে মেহনতের দ্বারা শোধ দিয়েছেন, দাওয়াত তাবলীগের নামে আল্লাহ কুদরত দ্বারা ইলিয়াস সাহেবের কান্দা, দোয়া, ফিকির করার দ্বারা আল্লাহ চাইছেন, আল্লাহ তাআলা এরাদা হয়েছে যে আল্লাহ আবার ওই কামকে দুনিয়াতে জিন্দা করে, এইটাই দাওয়াত তাবলীগ মেহনত। এইটাই কি ভাই? দাওয়াত তাবলীগের মেহনত। তাই মেহনতের 2 জিনিস চায়, যে 2 জিনিস উম্মত ছেড়ে দিচ্ছে। সেটা কি বলে? দাওয়াত দাও, এলাকায় 5 কাম করো, মসজিদ আবাদ করো, দাওয়াত দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজানা গাছ করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে প্রত্যেক দিন সকালে বিকালে আল্লাহ নবী আমাদের ঘরে আসতেন। হুজুর সাল্লাম গিয়ে কুরআন শরীফ দেখে না, ইমরান ভাই, আব্দুর রহমান ভাই, আব্দুল করিম ভাই আসে, একজন গাছের দিন আসে না, ভোরে বিকেলে যায় না, কি বল। তো ওই হুজুর যাইতেন, অবগত নিয়ে দুইজনে মিললে সীমায় সীমায় ঘরে ঘরে দুয়ে দুয়ে গাছ করতেন। কয়েক সময় দাওয়াত দিতেন শুধু আবু জেহেলকে। এখন শয়তান ধোঁকা দেয়, এই জামানায় লোকে তর্ক করে, অনেকে বুঝে না বুঝের মতো কি বলে যে অন্যকে দাওয়াত দিচ্ছেন কাফের। তো আল্লাহ নবী মজলিসে কাফের সামনে কথা বলছেন। একজনকে একবার দাওয়াত দিয়ে মুসলমান হয়ে গেছে, দ্বিতীয়বার তার সাথে কথা বলেন নাই, বলেন নাই। তো একজন সাহাবী কেমনে বলেন যে এই হাদিস আমি 1 বার 2 বার 3 বার 7 বার না শুনলে এই হাদিস আমি বয়ান করতাম না, কি বলেন। যারা এই কথা বলে যে আল্লাহ নবী কাফেরকে ইমানের দাওয়া দিচ্ছেন, মুসলমানকে ইসলামের দাওয়া দিচ্ছেন, আমলের দাওয়া দিচ্ছেন, ইবাদতের কথা বলছেন, ইমান বাড়ানোর জন্য বলছেন, সাহাবারা না ইমান কবুল করছেন, এরপরও আল্লাহ তাআলা বলছেন ইমান তোমাদের দিলে এখনো দাখিল হয় নাই। তো সমস্ত ইসলামে দাখিল হয়েছে, ইমান এখন তোমাদের মজবুত হয় না, এখনো ইমান বাকি আছে। আল্লাহ কনসিয়ে বলতেছেন সাহাবাদেরকে, ইমান তোমাদের দিলে এখনো দাখিল হয় নাই, তোমার সমস্ত ইসলাম কবুল করবে। তাহলে বোঝা গেল যে হুজুর সাল্লাম অমুসলমানকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আর মুসলমানকে ইমানের তরক্কির জন্য, আমলের তরক্কির জন্য, এবাদতে উঠার জন্য মেহনত করছেন কি করছেন না, তাই সঙ্গে তো এইটাই করতেছে। দোস্ত, যখন মুসলমানের জিন্দিগি ফিরবে, মুসলমানের মধ্যে দাওয়াত খুরুজ আসবে, এলাকায় মেহনত করছে, দাওয়াত দিয়ে 5 কাম করতেছে, এলাকায় মসজিদ আবাদ করতেছে, আবার মুসলমান আল্লাহ লম্বা সফরে বাইরে। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলাকায় মেহনত করছেন মক্কা শরীফে, এখন আল্লাহ তাআলা ফয়সালা হয়েছে যে আপনার হুজুর সাল্লামকে ফয়সালা দেন, আপনি মদিনা মুনাওয়ারা চলে যান, লম্বা খরচ, হিজরত, এখন লম্বা সফরের জন্য যাইতেছেন। কথা বলেন না? তাবলীগে এই কথা বলে না ভাই, কি বলে? বলে হুজুর ভাই সাহেব কি বলে ভাই 3 দিন লাগাও, গাছ করো, মহল্লা, দ্বিতীয় গাছ থেকে প্রথম গাছে মসজিদ আবাদ করো, বলে কি বলে না? আবার কি বলে? চিল্লে যাও, 4 মাস হয়ে যাও। তো সাহাবারা তো এইটাই করছে। হযরত আবু রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস বলে, কত হাজার হাদিস তার মুখস্থ, 3 ভাগের 1 ভাগ তিনি এরকম ভাবে। এই হযরত আবু রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হয়ে বাজারে গিয়ে গাছ করতেছে, যে তোমরা মসজিদে যাও। গাছ করছেন, কি করছেন? দাওয়াত দিচ্ছে। কথা বলেন, যে তালিম করতেছে সে দাওয়াত দিচ্ছে, মুহাদ্দিস সে দাওয়াত দিচ্ছে, বাজারের লোকদেরকে বলতে মসজিদে চলে যাও। এই জন্য ভাই দোস্ত বুঝুন, এলাকায় মেহনত দাওয়াত, এটা থেকে মসজিদ আবাদ করা কাম, এই কামের এক অংশ উম্মত ছেড়ে দিচ্ছিল। দ্বিতীয় খুরুজ, লম্বা সময় বের হওয়া, 3 মাস সময় নিয়ে আল্লাহ তাআলা রাস্তায় দূর দূরান্তরে সফর করা। আর যখন সফর করবে তো মানুষের ইমান যত তাজা হবে,
ইমান যত মজবুত হবে সফরের দ্বারা, দাওয়াত আর খুরুজের দ্বারা ইমান যত মজবুত হবে, তাহলে ফলপ্রসূ হিসেবে তার মধ্যে যে ইবাদত সে করতেছে, রেওয়াজি সুরতে, রুসুনি সুরতে, অভ্যাসগত হিসাবে কিছু ইবাদত করতেছে, ওই ইবাদতের মধ্যে হাকিকত আসবে, ইবাদতের মধ্যে জান আসবে, ইবাদত সহি মানে হবে, সুন্দর মজবুত ইবাদত হবে। আর ইবাদত যত সহি হবে, সুন্দর হবে, জানওয়ালা ইবাদত হবে, তার তাসির পদিকে তার আখলাকের মধ্যে, তার আখলাক সুন্দর হবে। আর আখলাক যা সুন্দর হবে, আল্লাহ কুদরত দ্বারা তাদের হালতকে আল্লাহ পাল্টাই দিবে। যে আসনের মধ্যে আছে 18 বছরের রোগ আল্লাহ ভালো করে দিচ্ছে, দিচ্ছেন কি দিচ্ছেন না? সাহাবারা অভাবের কথা বলতেন, আল্লাহ নবী ইবাদতের কথা, নামাজের কথা বলতেন। এই জন্য মানুষের মধ্যে যখন ইবাদত সুন্দর হবে, তার আখলাক ভালো হবে। আখলাক হইতেছে ইবাদতের ফসল। বলছেন যেরকম ভাবে আম যদি গাছে পাকে, ফল যদি গাছে পাকে, গাছ পাকা ফল হয়, তার মধ্যে একটা ঘেরান পয়দা হয়, হয় না ভাই? আর ঝাঁক দেওয়া যদি হয়, মেডিসিন মাখা হয়, তো রং হবে, ঘ্রাণ হবে না, ঘ্রাণ পয়দা করতে পারে না। কথা বলেন না? এরকম ভাবে গাছ পাকা ফল এরকম ঘ্রাণ হয়, হাকিকতের ইবাদতে এরকম ঘ্রাণ দিতে রাখলাম। তা নাহলে দেখা যাবে যে এত কঠিন, অনেকে ইবাদত করতেছে কিন্তু তার ব্যবহার আখলাক এত চরম, এত কঠিন, আমের চাইতে আরো শক্ত, পাওয়া যায় না এরকম। আর হাকিকতের ইবাদত হয়, আল্লাহ তার মধ্যে সিফাত পয়দা করবে, তার গুণগুলো আসবে, যেটা হাকিকতের ইবাদত। আর আল্লাহ তখন তার হালতকে পাল্টাই দিবে, দুশ্মনকে দুষ্ট বানাই দিবে। আল্লাহ কনসে বলে দিচ্ছে, কনসে বলছেন তোমার দুশ্মন ছিলাম, আমি তোমাদেরকে দিল মিলে তোমাকে দোস্ত বানাই দিই। কথা বলেন, তার নাম বলি হামিদ, তোমাদের দোস্ত বন্ধু বানাই দিচ্ছি আমি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই একটা সঙ্গে সম্পর্ক, মানুষকে আমার হালত বদলাই যাক, অভাব দূর হয়ে যাক, দুশ্মন চলে যাক, আল্লাহ তারা সুস্থতা দিয়ে দিক, মহব্বত দিয়ে দিক, এরকম ভাবে মানুষেরা চাইতেছে, হায়াত লম্বা হোক, এগুলো মানুষ চাইতেছে। কিন্তু এগুলো সব সম্পর্ক রাখে মানুষের আখলাকের সাথে, সিফাতের সাথে। আর সিফাতের সম্পর্ক ইবাদতের সাথে, আর ইবাদতের সম্পর্ক ইমানের সাথে, ইবাদতের সম্পর্ক ইমানের সাথে। আর ইমান মজবুত হয়, শরীর বাইর হয়ে যায়, ইমানের মজবুতি আছে, ইমান তাজা হয় দাওয়াত আর খুরুজের দ্বারা। দাওয়াত আর খুরুজ, যত মহল্লায় দাওয়াত দেয়, যত এলাকায় মানুষের দূরে দূরে কলেমা ফেরি করে, তুমি অন্যের কাছে ইমানের দাওয়াত দাও, আল্লাহ কুদরত দ্বারা তোমার দিলের মধ্যে ইমান ভরে দিবে। যে ইমানের মেহনত করবে, মুজাহিদা করবে, আল্লাহ তাকে হেদায়েতের পথ তার সামনে খুলিয়া দিবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই যে মেহনত আল্লাহ দুনিয়াতে চালু করছেন, এইটা ওই হুজুর সাথে মেহনতের নকল। এতটুকু যে আল্লাহ নতুন করে নবী পাঠান নাই, আর নবী পাঠাবেন না, নবী আর পাঠাবেন না, বরং আল্লাহ নবীর জাতের চাইতে, আল্লাহ নবীর জাত কত পবিত্র, আল্লাহ নবীর জাত কত পবিত্র, তার শরীর কত পবিত্র। একজন সাহাবীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের যে ওই যে সিংহে দেওয়া রক্ত, খারাপ রক্ত তো বলা যাবে না, সিংহে দেওয়া রক্ত, এইটা দিচ্ছেন, যাও এটা মাটিতে মিলাই দিয়ে আসো, মাটিতে দাফন করো, কোথাও এটাকে মাটির তলে দাফন করো। ওই সাহাবী গেছেন, কিছুক্ষণ পর ফিরে আসে, বললেন কি করলা? ওই রক্ত, হুজুর আমি এটাকে মিটাই দিচ্ছি। এটা বেশ কি কষ্ট, কি বলো? এই সাহাবী বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত আমি মাটিতে মিলাই দেবো, তো আমি চুষে খাইয়ে ফেলেছি। কথা বলেন কি বললেন? গালেবানাও কামা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে যা শরীরের মধ্যে আমার রক্ত গেছে, জাহান্নামে আগুন তার জন্য হারাম হয়ে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের রক্ত যার মধ্যে গেছে, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিচ্ছে। আল্লাহ নবীর জাত কত পবিত্র, আল্লাহ নবীর পায়ের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল কত পবিত্র, পায়ের ধুলা কত পবিত্র। আর সে আজমিয়ে গেছেন, আল্লাহ তাআলা ওনাকে নাম জুতা খুলবেন না, বলছেন কি বলছেন না? যে জাত মদিনা মনে ওরা শুয়ে রয়েছেন, বলে মদিনার মাটি খাকে মদিনা, বলছে মানুষ জন্য শেফা, আল্লাহ নবী শুয়ে আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতের কত বরকত। আর সেই জাত, সেই শরীর থেকে যে কামের জন্য রক্ত বইছে, সেটা কি কাম ছিল বলেন? কি ছিল বলেন? দাওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইবাদত করতেন, তো জীবনভর ইবাদত করলে কেউ দুশ্মন হইতো না, লোকে আর বুঝে না হুজুরের সঙ্গে দুশ্মনী কাফেররা ইবাদত যদি করে নাই, হুজুর তো ইবাদত করতেই ছিলেন। কাফেররা তো বলছে আপনি নামাজ পড়েন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমান দিছে, একজন দাগার সে আমান দিছে, বলে তুমি ইবাদত বندگی করে আমাদের কোনো আপত্তি নেই, তুমি ভালো মানুষ। উনি মক্কা শরীফ থেকে চলে গেছিলেন, বলেন না যাও না, তুমি থাকো, আবু বকর করে ইবাদত করেন উনি। কিন্তু যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইবাদত করেন, এমনকি তারা যে পর্যন্ত করেন আবু বকর জোরে কোরআন শরীফ করুন, যে উনি কোরআন শরীফ জোরে পড়েন,
বাচ্চারা মেয়ে লোকরা ভিড় করে, তারা শুনে তাদের দিল করে যাবে, তো ইসলামের দাখিল হয়ে যাবে, এটা কাফেরা বন্ধ করো না। বলে দেখো তুমি হয় বন্ধ করো, আর নয় তোমার আমার উঠাই দিলাম। উনি বলেন দেখো তোমার আমারই উঠাই দিল। উনি মার খাইলেন, অত্যাচারিত হইলেন, দাওয়াত দিলেন, আল্লাহ তারা ছিলেন, ওই দিনই আল্লাহ আমার মাকে হেদায়েতের দৌলত দান করেন, মা মুসলমান হয়ে গেল। হয়েছে কি হয় নাই? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, শাহবাজবাই যে এই মেহনত করছেন, দাওয়াতের মেহনত শাহবাজের বুঝছেন, আজকের দুনিয়াতে ওই মেহনতকে আল্লাহ আবার দুনিয়াতে চালু করে দাওয়াত দাও, দাওয়াতে মেহনত করো। এই 2 দিন সুন্নাত থেকে গায়েব হয়ে গেছে। দাওয়াত নাই, উম্মত আল্লাহ রাস্তায় বাইর হয় না। লোকে একজন লোক, আমরা একটা হাদিস সাহেবের কাছে গেলাম, সে অ্যাডভোকেট সাহেব, তো ওনাকে কয়েকবার গাছতে গেছি বলে, উনি শেষে একটু বিরক্ত হয়ে করলেন যে চাচা কিছু মনে করো না, কেন আমার কাছে বারবার আসো? তুমি জানো আমি কিরকম ইবাদত করি, আমি ইরশাদ ছাড়ি না, তাস ছাড়ি না, তাহাজ্জুদ ছাড়ি না, দান সৎকা করি, আরে মক্কেল আসলে আমি সহজে মামলা লই না, মিলাইয়া দেই, এই করি এই করি এই করি, দেখো আমি হজ করছি, যাকাত দেই, ইসলামে এমন কোনো হুকুম নাই করি না। এখন তুমি আমার কি চাও? তোমাকে অনেক তবলিগ করেও তো আমার মতো ইবাদত করে না, তা আমি কেন চিল্লায় বাইর হব? তার কি বুঝানো বলে? তুমি সে বড় আবেগ, মানে সে যে দাওয়াত দেয় না, সে যে খুরুজ আল্লাহ রাস্তায় বাইর হয় না, এটা তারা বুঝানো কঠিন, সে বুঝতে চায় না। কারণ এই 2 জিনিস লোকে ইসলাম থেকে খারিজ করেছে, ইসলাম থেকে এছাড়াই মুসলমান, এছাড়াই দিনদার নেককার আল্লাহ। আপনি যদি বলেন তো মনে করেন তাবলীগের প্রোগ্রাম কি কয়, বা আপনি চিল্লায় চলেন, তো এটাকে সে ইসলামের মধ্যে অংশ মনে করে না। হালাকি কোনো নবী নাই যারা বের হয় নাই, কোনো সাহাবী নাই যারা দাওয়াত দেয় নাই, বের হয় নাই। বলে সকলে দাওয়াত দিন, সকলে আল্লাহ রাস্তায় বাইরে, সকলে সফর করছে। আর এটাকে কি বলে? হ্যাঁ আমরা তো জেহাদ করতে পারি। জেহাদ অর্থ কি বলে? জেহাদের অর্থ কি বলে? কতল কাতল করতে, মানুষ কাটার জন্য বাইরে। আর ইসলাম তো দাওয়াত, তারা তো মানুষ কতল করার জন্য বাইরে হয় নাই, দাওয়াত দেওয়ার জন্য বাইরে, এই জামানায় দাওয়াত দেওয়ার জন্য বাইরে। কথা বলেন না? এরপরে যাক অ্যাডভোকেট সাহেবকে আমরা বুঝাইলাম, কথাবার্তা আলোচনা করতে করতে আমাদের এক ভাই বুঝাইল, অ্যাডভোকেট সাহেব ট্রাফিক পুলিশের কাজ কি বলেন? ট্রাফিক পুলিশের কাজ হইতেছে হাত জায়গায় গাড়ি নিয়ন্ত্রণ করে। যদি ট্রাফিক পুলিশ হাত দেখানো বন্ধ করে আর গিয়ে যদি ব্যান্ডেজের দোকান খোলে রাস্তার মোড়ে, আদর্শ ব্যান্ডেজের দোকান, কি বলে? আর অ্যাক্সিডেন্ট হয়, দৌড়িয়ে লোক ধরাধরি করে লোক নিয়ে আসে, হাত পাও ভাঙ্গে, হাত সাত ব্যান্ডেজ করে, অল্প খরচে একরামের সাথে, আখলাকের সাথে সব খেদমত করতে। এখন পুলিশের সুপার আসবে না যে ভাই এই রাস্তার মোড়টা এত অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে? এসে দেখবে ট্রাফিক পুলিশ ওখানে দাঁড়াইয়ে নাই, ভাই কোথায় তুমি? বলে আমি তো খেদমত করতেছি মানুষের, মানুষ অ্যাক্সিডেন্ট হইলেই হাত পাও ভাঙলে আমি খালি ব্যান্ডেজ করি, কি বলেন? একে এই ট্রাফিক পুলিশ মাপ পাইবে? ওই মাপ পাইবে? সে বলবেন আরে সোর্স অফ ডিস্টারবেন্স, যেখানে তোমার দাঁড়াইলে অ্যাক্সিডেন্ট হইতো না সেই জায়গায় তুমি দাঁড়াও নাই কেন? বলেন না? অ্যাডভোকেট সাহেব আপনার কাছে লোক মক্কেল যার লোকরা আসে আর আপনি মিলাই দিয়ে বাড়ি পাঠাই দেন, কিন্তু ওই 2 জন মারামারি করে আসলো কেন? আপনি একদিন মিলাবেন, আমার বাসে গিয়ে এই মারামারি করবে, বাড়িতে গিয়ে আবার পাড়াপতি মারামারি করবে, কারণ তার আদত তো ভালো হয় নাই। আপনি মিলাই দিতেন ক্ষণিক, আদত তো পরিবর্তন হয় নাই। আর যদি আপনি গ্রামে গঞ্জে ওই জায়গা মতো চলে যাইতেন, যে ব্যস্ত করে চিল্লে বাইর করতেন, আদত ভালো হয়ে যেত, তো জিন্দগি পাল্টাইতে যে পাল্টাই না, কি বল? লোক পাল্টাইছে কিনা? তো দেখা যায় যে আপনার কাছে মামলা মোকদ্দমা নিয়েই আসতো। আমাদের শনি রাখে আছে না ঢাকায়, ওখানে মুরব্বীরা আমাকে পাঠাইলেন একটা দাওয়াতের উপরে, গেছি শনি রাখে, তো ওখানে দেখে এসার পরে খানা হবে, আর এসার দেখি মসজিদ 1 তলা 2 তলা ভরা, হাজার হাজার মানুষ। কি ব্যাপার? বললো যে এই এলাকার সবচেয়ে টপ সন্ত্রাসী যে চান্দা কালেকশন করত, সে 4 মাস দিয়ে এখন ফিরে আসে, 3 চিল্লা দিয়ে ফিরে আসে। আইসে সে দোকানে দোকানে গাছ করছে, বলছে যে আমার চেনেন, আমি সেই। তুমি বলে হ্যাঁ আমি সেই। বলে আমি কেমনে পরিবর্তন হইলাম, কি হয়েছে, এই ইতিহাস আজকে মসজিদে বয়ান করব, আর আপনাদের মেহমানদারি করবো, আপনার সকলে আসেন। পুরো এলাকার লোক মোতাবজি হয়ে গেছে তার বয়ান শোনাবে, আমি আর কি বয়ান করবো? সে যখন তার দূরে কার্যকরী বলছে, মানুষ হু করে কান। এবার আমি অল্প বয়ান করছি, 70 জন লোক নগদ চিল্লা করে নাম দিচ্ছি। এইরকম একটা লোকের জিন্দগি পাল্টাইতে পারে, এরকম একটা হাসপাতাল বিজ্ঞানের মানুষকে শোধরাইতে পারে। আজ সমাজের সবচেয়ে বড় সমস্যা বিজ্ঞানের মানুষ, আর এই বিজ্ঞান মানুষকে শোধরানোর জন্য সবাইকে অর্থ লাগাতে হয়। আল্লাহ রাস্তায় বাইর হয়ে কোনো বিকল্প নাই, তাবলীগের কোনো বিকল্প নাই, আল্লাহ রাস্তায় বাইর হওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। কথা বলেন না? তাই বুঝেন কিনা? আমার কাছে আমি এক বাসায় গাছতে বারবার যাইতাম, বারবার গাছতে গেছি, সে বাসায় আমার ঢুকতেই দেয়, আমার আত্মীয় হয়তো ঢুকতে দেয়, ঠিক আছে কি করা, আবার দেয়। কয়েকদিন পরে মহিলা টেলিফোন করছে,
বলে আপনি একটু ভাই সাহেব আসেন। আমি আর যাই নাই, যে মহিলা মানুষ কেন টেলিফোন করতেছে। আবার কয়েকদিন পরে আপনাকে তো অনুরোধ করলাম আমার বাসায় আসেন। কি করি, কেমনি বাসায় যাই? তো আমার দিদিকে বললাম যে ওনা তো আমার দুঃসম্পর্কে আত্মীয় হয়, তো দুইজন আমরা একত্রে যাই, তুমি আমার ঢাল চল। তো দুইজনের কাছাকাছি বাসা, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং। আমার স্বামী স্ত্রী গেছি, ওই মহিলার সামনে দরজা খুঁজছে। আমার দিদি বলে যে আপা আমরা গিয়ে ভিতরে বসি বেডরুমে, আপনার সাথে কথা বলে, আপনার সাথে উনি সরাসরি কথা বলবে না, আপনার স্বামীর সাথে ড্রয়িং রুমে কথা বলবে। কি বললো? বললো যে দেখেন আমার একটা ছেলে নেশা করে নষ্ট হয়ে গেছে, এখন সে মারামারি করে, ঘরের জিনিসপত্র ভাঙে, ফার্নিচার ভাঙে। আমরা স্বাভাবিক আছি। স্বাভাবিক মানে নামাজ পড়ি না, পর্দা করি না, তালিম নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, দোয়া নাই, গান বাদ্য চলতেছে, এটাকে কি বলে? আমরা সবাই স্বাভাবিক আছি, শুধু ছেলেটা অস্বাভাবিক হয়ে গেছে। এখন ভাই সাহেবকে ডাকছি এই জন্য যে অস্বাভাবিক ছেলেটাকে স্বাভাবিক করে দিই, বুঝলেন না? স্বাভাবিক করি। এর জন্য যদি কাকের মধ্যে হুজুর আনতে পারে, পানি পরে আনতে পারে, তাবিজ আনতে পারে, এদের যে কয় লক্ষ টাকা লাগবে টাকা দেওয়ার জন্য ওনাকে নিয়ে আসছি দায়িত্ব, যে টাকা দেব ওনার হাতে, উনি তাবিজ তোমার দিয়ে ফু দিয়া কাছের মধ্যে থেকে হুজুর এন না, বুঝলে সেটাকে নর্মাল করে দিলেই আমাদের ঝামেলা নিতে পারে। কথা বলেন না? বুঝতেন ভাই কথাটা? এইভাবে সমস্যার সমাধান করতে। আমি বললাম, এখন আমি ওনার স্বামীরে বুঝাইলাম, আমার বিবিও বুঝাইলো যে আসলে এইটা সমস্যার সমাধান না। সমস্যার সমাধান হয়েছে যে আপনারও জিন্দগি পাল্টাতে হবে, মেয়ে লোকের জিন্দগি পাল্টাতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া। আমরা তার তবলিগের যারা বলি যে জিনিস তার ঘরে পুরো দিন আসবে, আমরা তো বলবো না টেলিভিশন বাই করেন, আমরা তো বলবো না দাঁড়িয়ে রাখেন, আমরা তো বলবো না পর্দা করে, যে বলবো আমরা কি বলবো? আমরা আমাদের বড়দের কি বলেন, বড়দের শিক্ষা কি? নামাজের কথা বলো, তেলাওয়াতের কথা বলো, জিকিরের কথা বলো, আল্লাহ আস্তে বাইরের কথা বলো, আল্লাহ আস্তে বাইরে, কারণ এগুলোর মধ্যে পুরো দিন লুকায়িত আছে, বুঝলেন না? আমি দাঁড়িয়ে কথা বলি না, কিন্তু তবলিগের বাইরের কথা বলছি। তবলিগের বাইরে হলে সে নিজেই বুঝবে যে আমাকে কোন জিন্দিগি এখতিয়ার করতে হবে, বুঝবে কি বলবে না, এইটা হিকমত। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দুইজনে মিলে মেহনত করে চলে আসছি, আল্লাহ সূর্যের দ্বারা পরিবর্তন করে দিচ্ছে। ওই মহিলা মাত্র তালিমে যাওয়া শুরু করছে, ভাই সাহেব রক্ত লাগাইছে, ঘরের মধ্যে তালিম চালু হয়েছে, কিছুদিন পরে খবর দিচ্ছে আলহামদুলিল্লাহ ছেলেটাও এখন বাদনামাদি হয়ে গেছে, এখন ছেলেটা ভালো হয়ে গেছে। এখন বুঝতে পারছে এইটা যে দায়ী ঔষধ, কি বলে এটা, এটা প্যারাসিটামল ট্যাবলেট না, তবলিগ। কথা বলেন না? ওই র্যাবের হেডের সঙ্গে দেখতে গেছি, তা বললাম যে আপনার যে মেহনত করেন প্যারাসিটামল ট্যাবলেটের মতো, জ্বর হলে একটু ট্যাবলেট দিলে একটু জ্বরটা কমে, বুঝলেন না? আর আমাদের মেহনতটা হইতেছে সমূলে রোগের বিনাশ। কথা বলেন না? আপনারা আজকের করলেন ওই সন্ত্রাসী সব মাথা ঢাকা দেবে, বুঝলেন? অপেক্ষা করে আল্লাহ করে এই মুসিবত গেলে আবার আমরা সাবেক তরিকায় কি বলেন বদমাইশি করতে থাকবো, করে কি করবেন? আর পালা ইন্ডিয়া চলে যাবো, অথবা গ্রামের বাড়িতে গিয়ে গা ঢাকা দেবো 2-4 দিন, একটু পরিবেশ যদি আমাকে পক্ষে দেয় তবে এসে দুষ্ট নিয়ে আবার গুন্ডামি করবো, করে কি করে না? আর দাওয়াতে নিল কি যে ভাই ওই রুগীরে নিয়ে হাসপাতালে ভর্তি করো, হাসপাতালে গিয়ে বসতে লাগাক, 1 চিল্লে 3 চিল্লে লাগাক, দিন দিকে পাল্টাই যাবে। তো সে সন্ত্রাসিকার দূরের কথা, যে হাজারো সন্ত্রাসের জিন্দিগি পাল্টাই মেক্কার দিন কাল বানাইতো। তাই কথা পরিষ্কার বলে হয় তবলিগের মেহনতে আল্লাহ আমাদের বোঝার মনে আপন করার তৌফিক দান করে। এই জন্য ভাই এই রাস্তায় বাইর হওয়ার জন্য প্রত্যেকটা নিয়োগ করি। বয়ান শুনে অজু করার মতো, বয়ান শুনে ওই ব্যক্তি যে অজু করে নামাজ পড়ে না, 2 দিন পরে সে অজু করবে না, বুঝলেন না? রোজ মসজিদে এসে উজু করে চলে যায়, নামাজে পড়ে না, কোরআন শরীফ পড়ে না। এই অজুর মজা নামাজে, অজুর মজা নামাজে, অজুর মজা তেলাওয়াতে। আর যদি অজু করে নামাজ পড়ে না, 2 দিন পরে অজুও করবে না। যে বয়ান শুনে কিন্তু চিল লাগে না, ওয়াক্ত লাগায় না, এই 2-4 দিন পরে এই বয়ানের মজাও পাবে না। আর না শুনে লাভ নাই। গেছিলাম কয়েক বিশ্ববিদ্যালয়, দেখছি কোনো নতুন কথা কয় না, এক পুরান হাদিস, পুরান কোরআন, পুরান আসমান, পুরান জমিন, পুরান মাটি, পুরান আল্লাহ, পুরান নবী, নতুন কি করে বলতে পারবে বলো? এবার নতুন কিছু কয় না, সুরও দেয় না, গলা কানেও মজা লাগে না, এগুলো পর আসবে না। আর যে এই কথা শুনিয়া এই টাকা যা মোতালেবাকে কবল করবে, চিল্লা দিবে, 4 মাস ওয়াক্ত লাগাবে, আলহামদুলিল্লাহ সে এই বয়ানের মধ্যে মজা বারবার আসে। ঠিক না কি বলে? এই জন্য ওয়াক্ত লাগা পাক্কা নিয়ত করি। এখন শয়তান একটা ধোকার মধ্যে ফেলাই রাখে, এই শেষ কথা। শয়তান শেষ ধোকা কি? শয়তান বলে ঠিক আছে ভাই তাবলিগে ওয়াক্ত লাগানোর দরকার, বুঝতে পারছি, বাইর হওয়া দরকার, যে মুরব্বীর আবার তবলিগের মেজাজ হইতেছে, তবলিগের মজজ হইতেছে বাইর হওয়া, তো বাইর হওয়া দরকার। এখন শয়তান কি বলে? ঠিক আছে বাইর তো হবি, একটু গুছাই গেল, কি কয় একটু গুছাই গেছে এই ল,
ছেলেটা ছোট, স্কুলে পড়ে, যদি একটু কলেজে যায়, একটু পাস টাস করে, চাকরি টাকি নেয়, আমার বোঝা হালকা করে, দোকানটা সে দেখাশোনা করবে, বাড়িঘরটা কমপ্লিট হয়ে যাবে, পাঁচতলাটা হয়ে যাক, এই হলে মেয়েটা বিবাহ দিয়ে দিল, একটু গুছিয়ে টুকিয়ে তারপর তবলিক করতে মানে না, এমন তবলিক করবো ঘরেই ফেরবো না। শয়তান করে, শয়তান কি করে, এমন তবলিক করবো আর ঘরেই ফেরবো না। তারপরে বলবেন না না না, এইটাই ধোকা না, এই তোমার সংসার জায়গায় থাকুক, এর মধ্যে থেকে অর্থ লাগানো শুরু করো, 3 দিন লাগাও, 10 দিন লাগাও, আস্তে আস্তে ডিগ্রি বাড়াও, কথা বলেন না, আস্তে আস্তে বাড়ো, দেখা যাবে যে আল্লাহ সংসারও চলবে, তবলিগও চলবে, কথা বলেন না, এর মধ্যে থেকে বাইরে হইতে হবে, এর মধ্যে। আর আলহামদুলিল্লাহ এখানে এই মজমার মধ্যে বহু লোক পাবেন, জিজ্ঞাসা করে দেখেন, বের হইতেছে, কিছুই ক্ষতি হয় না, আল্লাহ তার কুদরত দ্বারা তারও জিন্দিগি পাল্টায়, সংসারের মধ্যে পরিবর্তন হয়, সবাই নেককার দিনদার হয়, দিনের হাওয়া ঘরের মধ্যে আসে। এই জন্য কি বলেন, শয়তানের প্রয়োজনায় না পেয়ে শয়তান কিন্তু তার 60,000 রকম ধোকা। 1 নম্বর ধোকা হচ্ছে শয়তান বলে তুমি অলিয়াল্লাহ নেককার হও, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, আলেম বানা, হাফেজ হও, হজ করবা, কিন্তু শয়তান কি বলে এখন না একটু পরে, কি বলে এখন না একটু পরে, তুমি অলিয়াল্লাহ হবা কিন্তু এখন না, তওবা করবা এখন না, একটু পরে, ঠিক আছে ভাই, একটু গুছাই গেছে, এই এখন এইখানে এসে ঠেকছে শয়তান, এখানে ঠেকাইছে, প্রত্যেকে বলে হ্যাঁ চিল্লা দেওয়া দরকার, এখন না একটু পরে, আর মুরিদেন না এখন লাগাও, নগদ লাগাও, বাইরে নগদ আল্লাহ রাস্তায়, এইপরে এসে আল্লাহ কুদরত দ্বারা আপনি আমি যদি চলে যাই, আমাদের সংসার আল্লাহ কুদরত দ্বারা চালাবেন, কি চালাবেন ভাই, আল্লাহ চালাবেন, আল্লাহ বেহতের মোতাবান্নি, আল্লাহ বেহতের দেখভাল করে, আল্লাহ বেহতের ইবাদত করে। এই জন্য প্রত্যেকে পাক্কা নিয়ত করি ভাই দোস্ত, সামনে আলহামদুলিল্লাহ 5 দিনে জোর আসতেছে, ইস্তেমা আসতেছে, রমজান শেষ হয়ে গেল, পাক্কা হয়ে যায়, বছরে এখন নিঃশ্বাস হয়েছে বছরের 4 মাস, কান্দি খোদার কাছে আল্লাহ, এবং যে কথার দাওয়াত দেয় আল্লাহ সেই কথা থেকে ওরা তৌফিক দান করেন। যদি আমরা দাওয়াত দিই বছরের 4 মাসের জন্য বলতে থাকি, তো আল্লাহ আমাদেরকেও বছরের 4 মাস লাগানোর তৌফিক দান করেন। দেখা যাবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েতের সোর্স বানাবেন, হেদায়েতের গাইডেন্স বানাবেন, আল্লাহ আমাদেরকে হেদায়েতের চেরাগ বানাবেন, চেরাগের মনিরা বানাবেন, আল্লাহ আমাদের হেদায়েতের জন্য ব্যবহার করবে, কথা বলছেন ভাই। আল্লাহ কুদরত দ্বারা যে আখের বানানো মেহনত করবে, নবীলা কাম করবে, মানুষের দিল ঠান্ডা হওয়ার মেহনত করবে, আল্লাহ কুদরত দ্বারা তার সমস্ত মাসলা আল্লাহ কুদরত দ্বারা হাল করবে। এই জন্য ভাই কি বলে, চিল্লা 4 মাস সফরের জন্য, বিদেশ সফরের জন্য সবাই রাজি আছে ইনশাআল্লাহ, নগদ বাইরে হওয়ার নিয়ত করবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গরা আসছেন, ওনার মাগরিবের পরে কথাবার্তা বলবেন, সকলে পাক্কা ইরাদা করে আল্লাহ কাছে দোয়া করি, কান্দি চোখের পানি করি, আল্লাহ তোমার রাস্তায় বাইর হওয়া দরকার, আল্লাহ আমাকে বাইর হওয়ার তৌফিক দান করো। যে জিনিস আমাকে আটকায় রাখছে, যে গুনার কারণে তুমি এই নিয়ামত থেকে বঞ্চিত করে রাখছো খোদা, ওই গুনাহ থেকে আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে তোমার দিনে মেহনত করার তৌফিক দাও। তো তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ যেহেতু কান দেওয়ার দাওয়াত দেওয়ার দাঁড়াই দেয় নাম লেখায়, মাওলানা লুৎফর রহমতুল্লাহ একজন বুজুর্গ ছিলেন, উনি কাকে লেগে বলতেন, আমার বহুবার শুনছি ওনার জবান থেকে, উনি বলছেন দাঁড়াবার মধ্যে কেরামতি আছে, যে দাঁড়ায় সে চলে, যে দাঁড়ায় নাম লেখায়, তোমার কাম দাঁড়ানো, আল্লাহর কাম চালানো, তুমি উল্লেখ করে দাঁড়াও, যা আল্লাহ আমি তোমার সাক্ষী রেখে বলতেছি, আমি তো 4 বছর চলে যাবো, কথা বলেন না, নাম লেখাই দিয়ে দোয়া করতে থাকি, দেখা যাবে যে দাঁড়াইছে সেই আল্লাহ রাস্তায় চলার তৌফিক পায়, আল্লাহ তার ব্যবস্থা করে দেয়। এই জন্য দাঁড়াই নাম লেখাবো দেবে ইনশাআল্লাহ, সবাই নিয়ত করলে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। যাদের রুজু আছে জিকির করে, তেলাওয়াত করে, দোয়া করে, আর যাদের রুজুর প্রয়োজন জলদি করে রুজু করে চলে আসে, কিছুক্ষণ পর মাগরিবের আযান হবে। সুবহানাল্লাহ। ঊনষাট মিনিট।